যেটা শুনেছিলাম সেটাই, খুবই টেস্টি, খুবই 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 টেস্টি। আচ্ছা, আজকে বন্ধুরা বললো চল মোসারহাটে হালিম খেতে যাব। শুনেছি ওখানকার হালিম নাকি খুব টেস্ট, তাই মগরিবের নামাজ পড়ে চলে গেলাম বাইক নিয়ে হালিম খেতে। তারপর মানা বললো তোরা যাবি, আমাকে নিয়ে যাবি নি। তাই মানার জন্য আধ ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে মানা এলো দোকান বন্ধ করে। তারপর 7টা বাইক নিয়ে আধ ঘন্টা বাইক চালিয়ে চলে এলাম মোসারহাটে। বাবা গিয়ে দেখি কি ভিড় কি ভিড়, আর এরা মিলাদ মেহফিলের মতো প্যান্ডেল সাজিয়েছে। ভিড়ভাড় কাটিয়ে ভেতরে ঢুকবো কি চোখে পড়লো এই দৃশ্য। তারপর ক্যাথমেনের ফটো তুলবো কি কারেন্ট চলে গেল। আবার ফোনের লাইট মেরে সব টাকা এক জায়গায় করে চলে এলাম টিকিট কাউন্টারে। অনেক দূর থেকে সদরবাজার থেকে কতটা যাও আপনি? টিকিট গুলো হাতে নিয়ে চলে গেলাম হালিমের কাউন্টার। তারপর গিয়ে দেখি এখানেও ভিড়। পর আমাদের 15 প্লেট হালিম দেবে বলে প্লেট সাজাচ্ছে। প্লেট মানে ভালো করে ধোয়া হয়নি, ওই যা ধোয়া হয়েছে হচ্ছে ভালো আর হবে না, বেশি কি যাচ্ছে এগুলো দাদা? এই ডাললাম না, তেল তেল তেল। এটা কি গেল? সস সস সয়া সস। আরে বলবে তো, চুপ করে থাকলে হবে? বলে দেবে তো। জামের টক ধন্যবাদ যাচ্ছে, ওইটাই ওইটাই ওইটাই। বিয়াদবি করেন, ধন্যবাদ দিলাম। হাত ঝাড়া পিঠের মধ্যে হাত ঝেড়ে দিল, জামা দিলাম, পেঁয়াজ পেঁয়াজ কুচি বিরিয়ানি দিয়ে দিল, পেঁয়াজটা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিল। এখানে প্যান্ডেল করেছে হালিম বসে খাওয়ার জন্য। আর ছেলেগুলো কি বেয়াদব দেখো, হালিমকে নিয়েও ফটোশুট আরম্ভ করে দিয়েছে। কেমন হয়েছে দাদা? হেভি হেভি, একদম হেভি। কেমন হয়েছে বলবি তো? অথেন্টিক, ফাটাফাটি, একদম সেক্সি। তোমরা গরিব গরিব যেটা শুনেছিলাম সেটাই, খুবই টেস্টি, খুবই 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 টেস্টি। আচ্ছা, বিয়াদব ছেলেগুলো এক প্লেট পুরো চেটে পুটে খেয়ে নিয়ে হাফ প্লেট খাবে বলে লাইন দিয়েছে। বন্ধুরা তোমরা আড্ডাই করো, একটা বাইক রাখো, এরকম এনজয় করতে পারবে আরো, ঠিক আছে? কিছু লাগবে না, একটা বাইক হলেই হবে, ভাঙা হোক কালার ড্যাশ মারবে। এই হচ্ছে আমাদের শামসুদ্দিন দা, এদের অনার। এনাকে দেখে সবাই লাইক করো, ফলো করো, আর একটা করে কমেন্ট করে দাও। তারপর হালিম খাওয়া হয়ে যেতে চলে গেলাম পার্সেলের কাউন্টার। এক প্লেট পার্সেল নিতে গেলে 60 টাকা করে নিচ্ছে। রাত তখন 9টা বাজে, তখনও কত ভিড় দেখো বন্ধুরা। আর এরা এত হালিম খাওয়া খেয়েছে হাঁটতে পারেনি এরা। সত্যি কথা বলতে বাইকের হাওয়া খেয়ে এত জোরে ঘুম পেয়েছে, তাই সবাই মিলে চলে গেলাম আমার দাদার দোকানে চা খেতে। আর এসেই অর্ডার দিয়ে দিলাম 10 কাপ মাটির ভাঁড়ের চা। আর তোমরা তো জানো আমার দাদার দোকানের চা খুবই বিখ্যাত আর খুবই সুস্বাদু। দূর দূরান্ত থেকে এই চা খেতে আসে আমার দাদার দোকানে। ঠিকানা হলো কলসা হসপিটাল মোড়। তারপর চা খাওয়া হয়ে যেতে আর বেশি দেরি না করে চলে এলাম বাড়ির দিকে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।